বিশ্ব রাজনীতির শক্তি আসলে কার হাতে? কোন রাষ্ট্রের সামরিক শক্তি সত্যিকার অর্থেই অপ্রতিরোধ্য? ইরান বনাম যুক্তরাষ্ট্র ইস্যুতে চলুন জেনে আসি বাস্তবতা কি বলে। ইরানের ভাষ্য, শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির অধিকারী তেহরান। ইরানের সেনাবাহিনী আজ যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের সেনাবাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত। দেশের প্রতিটি সীমান্ত ইরানের জন্য এখন গুরুত্বপূর্ণ। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র আপোস করবে না। শুধু আত্মরক্ষা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও ইরান আজ এক শক্তিশালী প্রতিরক্ষা শক্তি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কি পারে এই আত্মনির্ভরশীলতা দেখাতে? যুক্তরাষ্ট্র নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ দাবি করে, কিন্তু সত্যটা কি? সত্যিই কি বিশ্বমোড়ল আমেরিকার ক্ষমতার দৌড় ভীষণ লম্বা, নাকি নানা রাষ্ট্রে যুদ্ধবিদ্রোহ তৈরি করেই দেশটি কাঙ্ক্ষিত সফলতার দেখা পেয়েছে? তাহলে প্রশ্ন জাগে, আমেরিকা কি সত্যি শক্তিশালী নাকি শুধু মিডিয়ার প্রচারণার উপর নির্ভরশীল? যেখানে ইরান তার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে, সেখানে আমেরিকা কেবল আগ্রাসন চালিয়েই যাচ্ছে। এদিকে ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে, যেখানে আমেরিকা অন্য দেশের সম্পদ লুটে নিজের অস্ত্র শিল্প ধরে রেখেছে। যেখানে ইরান আত্মনির্ভরশীল হয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করছে। ইরানের বার্তা স্পষ্ট, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। ইরান কখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে না। ইরান নিজের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কখনো পিছু হটবে না। ইরান শুধু নিজের সীমান্ত রক্ষা করছে না, বরং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের হাতে রয়েছে মোটে 2 মাস সময়। নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তেহরান এতে ব্যর্থ হলে সামরিক পথে হাঁটতে পারে ওয়াশিংটন। খামেনিকে চিঠি লেখার আগে থেকে ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির কথা বলে এসেছিলেন ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ট্রাম্পের পাঠানো চিঠিতে চুক্তি অথবা যুদ্ধ, এই 2 বিকল্পের কথা বলা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, যা ওয়াশিংটনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেন, আনসারুল্লাহ বাহিনীকে কোনো ধরনের সহায়তা দিলে তেহরানের পরিণতি হবে ভয়াবহ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার উপর নির্ভর না করে সরাসরি সামরিক চাপও বাড়িয়েছে তেহরানের ওপর। ওয়াশিংটনের আগ্রাসী নীতির প্রতিফলনে বিশ্ব সাক্ষী হচ্ছে বহু হতাহতের। তবে তেহরান বারবার বলছে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পথ থেকে সরে আসবে না। এ বিষয়ে ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, দেশের সীমান্তসমূহ সেনাবাহিনীর স্থল বাহিনীর জন্য লাল রেখা এবং এই সীমান্তের নিরাপত্তা রক্ষা করা বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার। ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর সাহসী সদস্যরা যে কোনো হুমকির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত এবং এটি দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণের জন্য গর্বের বিষয়। কিউমার্স হেইদারি আরও বলেন, ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনী উন্নত সামরিক সরঞ্জাম এবং প্রতিশ্রুতিবদ্ধ সৈন্যদের দ্বারা সমৃদ্ধ, যা যে কোনো হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় প্রস্তুত। এই সক্ষমতার উপর নির্ভর করে ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষা করে না, বরং জাতীয় কর্তৃত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করে। দেশটির সেনাবাহিনীর স্থল বাহিনী সবসময়ই একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী হিসেবে মাঠে উপস্থিত থাকে। দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকিকে বরদাস্ত করবে না ইরানের সেনাবাহিনী। আফরিদা ইফরাত, নিউজ 24।